হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমি থোরের একটা রেসিপি করব। থোর দিয়ে মাছের ঝোল। এটা বিচিকলা গাছের থোর। প্রথমে এটাকে কেটে নেব সুন্দর করে। আমি মাছের ঝোল করব, তাই একটু বড় বড় করে কাটবো। থোর ভাজাও খাওয়া যায়। অন্য কোনো দিন আমি সেই ভিডিওটা দেখাবো আপনাদের। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থোরের মাঝখানে একটা গোল মতো অংশ থাকে, সেই অংশটাই খেতে হয়, বাকিটা ফেলে দিতে হয়। এটা কেটে নিচ্ছি আমি সুন্দর করে। থোর দিয়ে নিরামিষ রেসিপিও করা যায়, আমি অন্য কোনো দিন সেটা দেখাবো। কেটে নিয়েছি। আমি এর সাথে একটা আলু নিয়ে নেব, সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। বন্ধুরা, মাছটা আমি আগের থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এবার ভেজে নিচ্ছি। এটা রুই মাছ। ফোড়নের জন্য আমি নিয়ে নেব গোটা জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা আর জিরে দিলাম, রাঁধুনিটা একটু পরে দেব। জিরে আর রাঁধুনি এই দুটোর সাইজ একটু তারতম্য আছে, তাই একসাথে দিলে রাঁধুনিটা বেশি পুড়ে যায়। দিয়ে দিলাম লবণ, হলুদ, আদা বাটা। এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম থোর আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু কষাবো সুন্দর করে। এই রেসিপিটা বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই রান্না করা যায়, আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে খুবই মজার লাগে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা রান্নাটা কমপ্লিট হওয়ার পর থোরটা একদম নরম হয়ে যাবে, সফট। খাওয়ার সময় বেশ একটা জুসি জুসি ভাব লাগে, খুব মজার লাগে রেসিপিটা। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে, আশা করি ভালো লেগেছে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।